We got to convince our friends in the Middle East that we'll stand with them and try to protect them. ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তার মতে নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে যুদ্ধের পরিস্থিতি তৈরি করছেন এবং এর পেছনের মূল উদ্দেশ্য ক্ষমতায় দীর্ঘকাল টিকে থাকা। দ্য ডেইলি শো অনুষ্ঠানে অতিথি হয়ে আসা বিল ক্লিনটন স্পষ্ট ভাষায় জানান, যুক্তরাষ্ট্রের যুদ্ধের উত্তেজনা প্রশমিত করার চেষ্টা করা উচিত এবং তিনি আশা করেন প্রেসিডেন্ট ট্রাম্প তা করবেন। ক্লিনটন এ সময় পশ্চিমা কূটনীতির আরেকটি বিতর্কিত দিকের কথাও তুলে ধরেন, যেটি ফিলিস্তিনি রাষ্ট্রের পদ্ধতিগত অস্বীকার। তার মতে বর্তমান ইসরায়েলি নেতৃত্বের অধীনে ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্রের কোনো সুযোগ নেই। এছাড়া বলেন তারা শান্তি আলোচনার কথা বলছেন না, কারণ নেতানিয়াহুর অধীনে কেউ ফিলিস্তিনকে রাষ্ট্র দিতে চায় না। এখন তারা এতটাই বিভক্ত ও চূর্ণ বিচূর্ণ যে তারা নিজেরাও নিজেদের সংগঠিত করতে পারছেন না। এছাড়া পরমাণু বিস্তার রোধের পক্ষে অবস্থান জানিয়ে বলেন, তিনি অবশ্যই মনে করেন তাদের চেষ্টা করা উচিত ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করা থেকে বিরত রাখা, কিন্তু এর পাশাপাশি তিনি স্পষ্টভাবে সমালোচনা করেন এমন যুদ্ধনীতি যা নিরস্ত্র সাধারণ নাগরিকদের জীবন বিপন্ন করে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।